মানে আপনার ভাই সবাই দিয়েছে কিন্তু আপনার দিনই আপনার বেইমান করেছে। যাই হোক চাচা, আপনার জীবনটা অনেক কষ্টের। আপনার জন্য আমরা যেইটুন পাচ্ছি, আপনার জন্য একটা ছোট একটা সাহায্য রয়েছে, ছোট একটা গিফট রয়েছে চাচা, ধরেন। চাচা খুশি তো চাচা? খুশি হলাম, কিন্তু এইটার জন্য আমি খুশি হলাম না, ওইটার দিকটা খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। চাচা শোনেন, আপনার ছেলের বয়সে না মাথা দিয়ে দোয়া করে দেন, দোয়া করে দেন মাথা দিয়ে। আমার আঙ্কেল আমার সেই জন্য তাহলে আপনার ছেলের বয়সে না আমি অবশ্যই, তাহলে আপনাদের আমি যেটা পারলাম মানে এটা সাহায্য না চাচা, আপনার ছেলে হিসাবে আমি খুব আলহামদুলিল্লাহ মাতার জন্য আমি আল্লাহর কাছে খুব দোয়া চাইছি। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের খোঁজ খবর নিতে আসলাম। ব্যাপার আছে চাচা। আচ্ছা চাচা, যাই হোক চাচা, আসসালামু আলাইকুম। চাচার নাম কি চাচা? আমার নাম হলো টোকন। ও চাচার কথা ধরতে বললেন চাচা। চাচার আছে বাড়ি কোনে? বাড়ি নপরগান্ধী। নপরগান্ধী? এই নপরগান্ধী তাই না? ও নপরগান্ধী বাসা। চাচা মাঠে এসেছেন কখন চাচা? বসলাম চাচা। মাঠে আইছি আপনার মনে করেন ছটার সময় মাঠে এসেছেন? এই ছটাতে মাঠে হেরে খাটছেন? হ্যাঁ, এখন এই পর্যন্ত ছটাতে এই রোদ গরমে মাঠে হেরে খাটছেন। এই গরমের জন্য জামা কাপড় সব খুলে ফেলেছেন তাই না? ওরে বাবা বুঝ, ঠিক আছে যে এখন তো আগ জামাই তো হস। জি। এই যে 3 দিন যে কি দিন গেল, জি সে আমি বুঝতে পারছি, মাঠে কাজ করে আমি বুঝতে পারছি। আরে বাবা স্যার, দেখেন আপনারা কি অবস্থা, মানে গা হাত পার। চাচা ঘাস কি আছে, কৃষি খাবে চাচা? ছাগল আছে, ছাগল আছে? একটু বেশি কিছু নিলাম। তাহলে চাচা মাঠে এসেছেন ছটার সময়, এখনো মাঠে হেরে খাটছেন? হ্যাঁ, এখন এই যে যাবো টুকটাক করে। বুঝতে পারছি চাচা, সেই ছটার সময় মাঠে এসেছেন, এখন এই রোদ গরমে খাটছেন। তবে মাঠে কি কাজ হয়েছিলেন চাচা? ওই যে কুমড়োর ভুই কোপালাম। ওই কুমড়ো ভুই কুমড়া ছিল, এই তো একদম রোদ, একদম টিকটিকে রোদ, একদম রোদ ফুল গায়ে লাগছিল। কুমড়ো বলে এটা কুমড়ো তাই না? তাহলে এই যে এত কষ্ট, আপনি যে মাঠে কাজ হচ্ছেন, কষ্ট হচ্ছে না স্যার? কষ্ট হলে এখন মুখিতে পেটে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে তাই না স্যার? আমাকে তো আর এই মাঠে সম্পত্তি নেই, এই লোকের ভুই জমিতে খেটে খাতে হয়। জি জি। যাই হোক চাচা, ভাত সম্পত্তি থাকে। জি। ভাগ বাটার করে 2-10 কাটা ধানের চাষ আবার খবরটি সেটা করে খাওয়া। বুঝতে পারছি চাচা। তারপর নেই দেবো গান খাওয়া, মানে এই যে দিন আনেন দিন খানা খাওয়া মতন তাই না চাচা? চাচা ছেলে মেয়ে কটা চাচা? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। ছেলে বড় না মেয়ে বড়? ওই মেয়ে দুটো বড়, ছেলেটা ছোট। ও মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে দুটো বিয়ে, 10 মাসের বিয়ে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। আর ছেলেটা কতটুন? ছেলেটাই 12 বছর বয়স। 12 বছর বয়স তাই না চাচা? স্যার বয়স কত হবে? আমার বয়স 45 হবে। 45 বছর তাই না? মানে এত ঘামা ঘেমে যাচ্ছেন, আপনার ঘাম মুছতে আসছে আল্লাহ। দেখ চাচা শোনেন, ভালো দেখ চাচা শোনেন, চাচা আপনার জন্য বেছেন, আপনার যে কত বছর বললেন? 45 বছর। এই 45 বছর জিন্দগি বেছেন আপনার, এই যে 45 বছর, এই 45 বছরে আপনার সবচেয়ে আনন্দর দিন কটা, দিন কোনটা আর কষ্টের দিন কটা কোনটা, আপনি এটা বলবেন বেছেন, যে আপনার এই যে এত 45 বছর হয়েছেন, এই ভিতরে যে কোনো একদিন একটা কষ্ট পেয়েছেন মারাত্মক, আর একদিন একটা সুখ পেয়েছেন। মানে কষ্ট বলতে আমি বলি শেষ করি, যে আপনি যেটা সবচেয়ে কষ্টের দিন, যেটা ওই দিনের কথা আগে, সবচেয়ে কষ্টের দিনের কথা বলবেন, তারপর সুখের দিনের কথা, আগে কষ্টের দিনের কথাটা বলে। আমি এই মনে করে 17 বছরে বিয়ে করি, জি। এই 45 পর্যন্ত আইসি, এই সংসারে জোর বাইক খাইতে, ছেলে মেয়ে দুটো বিয়ে থোয়া দিয়ে খাই, এখন আমার সবই সংসার। মানে আপনার কষ্টের সময় কোন সময়টা ছিল? কষ্ট ওই যে গিয়েছে ওই 20, মানে মনে করেন যে 17 বাড়ি নেই, 45 আইসি, এইগুলো আমার সবই কষ্ট জীবন। মানে সংখ্যা যেটা আছে এটাই আমার এখন সুখের জীবন, এটাই আমি। মানে আমি জিনিসটা বলি শোনেন, ছেলে আমার বড় হয়েছে, সবার লোক হয়ে উঠছে। জি। আমি খাইতে তো ছেলে খাইতে, আমার সংসারে খাওয়ার লোক এখন খুব, এখন একটা আশাধারী মনে করেছি যে আমার সংসারে এখন শশা কম, একটু সুখ শান্তিতে একটু খাটি বাড়ব, এই একটা। যাক আলহামদুলিল্লাহ চাচা, তাহলে কষ্ট করে এলাম, এখন যদি একটু সঙ্গে মুক্ত পাই, আর কষ্ট মুক্ত দেওয়ার মালিক আল্লাহ। সবচেয়ে সত্যি কথা বলেছেন, যদি যে হারে আল্লাহ আমার রাখে আমি সে হালে থাকি। আমি এবার আপনার একটা কথা শোনেন, আপনার
সবচেয়ে কষ্টের জীবন হচ্ছে আপনার 17 বছর থেকে 45 বছর আপনার কষ্ট হয়েছে, হ্যাঁ, কষ্ট জীবন আর সুখের জীবন আছে আপনার এই 45 বছর পার হয়ে এবারে সুখ হবে। এবার আমার সুখের জীবন মানুষ তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার কথা শুনে আর সবচেয়ে কষ্টের দিন। হ্যাঁ, এতদিন আমি এবার কষ্ট সামনে পাইনি যে আর। দিন করে আছে এই দিন করে আপনার সুখ হবে, হ্যাঁ, কারণ সুখের সুখ হবে আপনি এই দিন করাই ইয়ে হচ্ছে আপনার আশা করি এই যে ছেলে মেয়ে এখন বড় হয়ে ছেলে মেয়ে একটু বড় হচ্ছে, ছেলে মেয়ের ইয়েতে আপনি ভক্তিতে একটু সুখ আশা হ্যাঁ, করছেন। এটা আশা করি। ছেলে মেয়েতে আপনার খোঁজ খবর নেই, আপনি সুখ পাবেন, না হলে আবার এই কষ্ট জীবন থেকে যাবে। কষ্টই আমার থাকলো, ও এই তাছাড়া আর কিছুই নাই। চাচা যাই হোক, এই যে এত রোদ গরম আপনার মাঠে কাজ করে ছেলে মেয়ে করে মানুষ করছেন, আমরা দোয়া করি আপনার জন্য যেন আপনার ছেলে মেয়ে আপনার খোঁজ নেয়। যাই হোক চাচা আপনার আর জন্য একটাই দেখেন, বাপের 4 বিঘে জমি আছে আমার ভাইটি সাইডে, জি আমার ভাইকে সব দিয়েছে আমার দিন, সে আমার বাপ মাও এটি বেইমানি করেছে। বেমাইন করেছে, আমি এই খাইকেই খাই, আল্লাহ আমার যে হাতে চালাই। মানে আপনার ভাইটি সবাই দিয়েছে কিন্তু আপনার দিনই না। আপনার বেইমান করেছে। যাই হোক চাচা আপনার চাচা জীবনটা অনেক কষ্টের, আপনার জন্য আমরা যেইটুন পাচ্ছি আপনার জন্য একটা ছোট একটা সাহায্য রয়েছে, ছোট একটা গিফট রয়েছে চাচা, ধরেন। আলহামদুলিল্লাহ। আমি চাচা খুশি তো চাচা? খুশি হলাম, কিন্তু এইটার জন্য আমি খুশি হলাম না, ওইটার দিকটা আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। চাচা শোনেন, আপনার ছেলের বয়সে না মাথা দিয়ে দোয়া করে দেন, না, তা তো ঠিক দোয়া আছে, করে দিন মাথা তোরা দিয়ে। তো আমার আঙ্কেল, আমার সেই জন্য লাগে দেন। তাহলে আপনার ছেলের বয়সের না আমি, অবশ্যই এটা- তাহলে আপনাদের আমি যেটা পারলাম মানে এটা সাহায্য না চাচা, আপনার ছেলে হিসাবে। এটার জন্যই আমি খুব আলহামদুলিল্লাহ, মাত্র জন্য আমি আল্লাহর কাছে খুব দোয়াও চাইছি, কিন্তু দেখা যাচ্ছে এইভাবে কত চাষের খাওয়া পায়, কথাটা বলবো। জি জি, মানে আমরা আমার যেটা খাইলে 10 জনের নাই খাওয়াইলে, এইভাবে তাহলে কত জনের খাওয়াবা, খাবি পারো? আমরা এই জন্য আমি কথাটা না চাচা, শোনেন আমরা তো সবাই দিইনি, যারা ওই যে বড় লোক তাদের তো দিইনি, আপনাদের মতন চাচা যেটুন আছে মানে সবাই দিয়ে পারবেন না, এটা সত্যি কথা চাচা। এটা তো ঠিক। মানে আপনার মতন যারা আছে ধরেন তাদের আমরা যেইটুন পারি চাচা সেইটুন দিয়ে, মানে এইটুন কিন্তু পেটও ভরবে না, কিন্তু না, মানে পেটও ভরবে না, আপনার কিছু হবে না, কিন্তু আমরা যেইটুন পারি সেইটুনে সাহায্য করি, বুঝেছেন চাচা? কিন্তু আপনি তো খুশি, এটা খুব খুব খুশি। যাক আলহামদুলিল্লাহ। আর চাচা আমাদের মেন কথা, মৃত্যু একদিন হবে, হবে না? আমারও মৃত্যু হবে। হ্যাঁ, আপনারও মৃত্যু হবে, আমার একদিন মৃত্যু হবে, এই জন্য মৃত্যু হওয়ার আগে দুনিয়াতে আমরা সেই ইবাদতটা করে যেতে হবে আল্লাহ। আর আনন্দ সবার সাথে একটা মিল মোহাম্মদের মধ্যে। হ্যাঁ, এইটাই বড় জিনিস চাচা। আমাদের মৃত্যু যখন হবে, কবর আমাদের জন্য অপেক্ষা করছে না বলেন? আমাদের যখন কবর যাতে হবে, সেখানে কবরের যাওয়ার আগে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে 5 ওয়াক্ত নামাজ কালাম, রোজা কালাম, ইমান নিয়ে কবরে যেতে হবে। কবরেতে ইমান না নিতে আমাদের কষ্ট আছে না কবরে, বলেন? ওই কষ্ট মানে কি? হ্যাঁ, এই জন্যই চাচা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়েন না চাচা? যাক আলহামদুলিল্লাহ, পাঁচ ওয়াক্ত হয় না, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত। যাক আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর সবসময় চেষ্টা করবেন যারা সৎ পথে চলার জন্য, আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার ছেলেরা যারা প্রতিষ্ঠিত হয়, আল্লাহ দোয়া করবেন। আর এর ফাঁকে ফুঁকে যাই হোক আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কবর যেতে হবে, ঠিক না চাচা? যাই হোক চাচা, তাহলে ভালো থাকেন চাচা, কাজে আপনার ডিস্টার্ব করার জন্য কিছু মনে করেন না না, চাচা? না, না, কিছু মনে করলেন নাকি? না, না, ভাই থাকো, শোনা, তোমরা আল্লাহ হায়াত দিক। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। সান্ত্বনা দাও, এটি বড়। যাক আলহামদুলিল্লাহ চাচা, তাহলে ভালো থাকেন, হবে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।